পাবলিকের সামনে তোরে পিটায় কিন্তু আমি সোজা করুম। তুই আমারে মারবে? তুই আমার স্যান্ডেলটা দেখছ? জুতা দিয়ে বাইরে এক করে তক্তা বানাইলাম। আমি গফর ঘরের মাইয়া, কোনো হানে ডরাই না, বুঝছস? চুর বাটপার মাইরা বড় হইছি। এই তুই আমার কাছে কয় টাকা পাস? 2 দিনের মধ্যে সেই টাকা আমি তোর মুখে ফিক্কা মারুম। এই বড় বড় কথা কইস না, তুই আমার টেহা দে আগে। একটু আগে বৌদির লগে দেখা হয়েছে, আমার দেখে দৌড়ায় পালাইছে। তুই কিন্তু ঘুরে ঘুরে আমাকে মান সম্মান নষ্ট করতেছস। আমাকে চিনস? আমাকে চিনস? আমরা জমিদারের ফলা। তুই কেরা? তুই কেরা? তুই ভাত বেচা খাস, ফুটপাতে ভাত বেচা খাস, আমগুলোকে তুলনা করস না? জমিদারের ফুলা? হ্যাঁ, 6000 টাকা দিতে পারস না কেরে তাইলে? অক করে ঘুষে একদম নাক চাপাড়াইলে। এই খালাই, আমার সামনে থেকে যাও, আমার সামনে থেকে যাও, তাছাড়া কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবো কয়ে দিলাম। কি একটা মুড নিয়ে টুকটাক জিনিস কিনতেছিলাম, নতুন সংসার করুন, আমার মুডটাই নষ্ট করে দিল। যাও এখান থেকে। এই আমি তোর মুডের কেটা পড়ি, তুই অঙ্কে যে বসা তুই সেই বসা টিয়া না দে আগে। ঠিকানা দিব না, খুঁজে লাগতা। আচ্ছা যাও, না দিলে অসুবিধা নেই। 1 ঘন্টার মধ্যে আমি তোর বাসা টিহানা কুজ্জা বাইর হতেছি। কুজ্জা বাইরে বাড়িওয়ালার কাছে বিচার দিয়া যে তুই আমার টেহা দেস না, পরে দেখবাম তুই এই বাড়িতে কেমবা তাও। তোর এই বাড়িতে আমি বাইর হনের ব্যবস্থা করতেছি। ক্ষমতা থাকলে যাইস, আমারে বাইর করে দিস। অন্তর লগে কথা কইতে ভালো লাগতেছে না, যাইন থেকে ভাগ। আমি টুকটাক জিনিস কিনুম, যাইন থেকে। ঠিক আছে, টেহার ব্যবস্থা করে রাখবে, 2 দিন পর আমি যাইতাছি। টেহা যদি না দেস তাহলে কোন তোর খবর আছে। তোর খবর আছে, তুই যাই দেখিস। বৌদি হারামির লেগে এই মহিলার কাছে ছোট হইতে হইল। বাসায় যাই, ওদিকে পিঠে সোজা করুন। তোরা 2টা মিলে যা ইচ্ছা তা কর, কালি আমার টেহা ডাকলে জমায় রাখিস, আমার টেহা ফেরত দিবে, বুঝছস? আমি করে ভাইয়াম। আরে বিরাট মহিলা মস্তানা হয়ে পড়ছে, আমার লগে মস্তানি শুরু করছে। খোকা বাবারে চিনস? চিনস আমারে? একটা হজম করে ফেলামু। এত সাহস কই পেয়েছিস রে? আমার সাহস লাগে না, আমার নিজের অনেক সাহস আছে। আমি গফর গাঁয়ের মায়া, তুই শুধু আমার 6000 টাকা খালি দিয়ে আইস, জোগাড় করে রাখিস। আরে বাবা, কি ধমক দেয়! আয় পড়ছে মহিলা মস্তান। গরিব মানুষের টাকা মারি হাত প্রায় সোজা করুন। আমি গরিব মানুষের টাকা মেরে খেয়েছি, তোর বাপে কইছে? উল্টো পাল্টা কথা কইছস, এইটা তো জরিমানা, টাকা দিব না। 5000 টাকা আছে, টাকা গুনেন, টাকা নেন, এখান থেকে চলে যান। এটা কিসের টাকা? কিসের টাকা আবার? টাকার অভাবেই তো প্রাইভেট পড়ান, তাই না? আমি আপনাকে পুরো মাসের বেতনটা দিয়ে দিলাম, আপনি এখান থেকে খরচ করবেন, আর এই মাস শেষ হইতে হইতে আরেকটা টিউশনি জোগাড় করে ফেলবেন। আচ্ছা, আমাকে আপনার কি মনে হয় আমি 5000 টাকার টিচার? আমি মাসে 12 দিন পড়াই, আর কত টাকা নেই জানেন? 15K। এত এক্সপেন্সিভ টিউটর? আপনি আসতে পারেন, আমার বাপ মায়ের এত টাকা নেই, আমি আপনার কাছে পড়তে পারবো না। আমি তো তোমার কাছ থেকে টাকা নিব না, ফ্রিতে পড়াবো। এক্সকিউজ মি, আমার ফ্যামিলি এত গরিব না যে আমি আপনার কাছে ফ্রিতে পড়বো, আর আপনি হুট করে আমাকে তুমি করে বলা শুরু করলেন কেন? এইটা কিন্তু আমি মানবো না। এই, তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, আমি কে? আমি তোমার টিচার। টিচারের সাথে এইভাবে কথা বলবো না, একদম চুপচাপ থাকবা, ভদ্র মেয়ের মতো বই খোলো, পড়ো, পড়তে বসো। খবরদার আমাকে চোখ রাঙাবেন না, আপনি আমাকে চিনেন? হ্যাঁ, এর আগেও কিন্তু আমি 5টা টিচারকে এই বাসা থেকে বের করছি, তো আপনি কোন নতুন চিজ আমাকে একটু বলেন তো। সরি, আগে কয়টা বের করছো? 5টা। আমাকে বের করতে পারবো না, আর আমার সাথে যদি তুমি বেয়াদবি করো আমি কিন্তু গায়ে হাত তুলবো। কি বললেন আপনি? আপনি আমার গায়ে হাত তুলবেন? আব্বা, এই আব্বা, তুমি কোন টিচার আছো দেখো। স্টপ! তুমি 100 বার ডাকলে তোমার বাবা আসবে না। ডাকো, ডাকো আরেকবার দেখি আসে কিনা। ইয়াল্লাহ, আমার আপন বাপ আমার এত বড় সর্বনাশ করলো, আপনার মতো একটা খাটাস টিচারের কাছে আমাকে দান করে দিল। তোমার সাথে না কথা বলতে আমার ভালো লাগছে না, তুমি আমার মুডটা নষ্ট করে দিছো। ঠিক আছে, আজকে যাচ্ছি, কালকে আবার সেম টাইমে আসবো, একদম বইটই নিয়ে রেডি থাকবে। ওকে? আপনার যখন ইচ্ছা আপনি তখন আসবেন, আর আমি কি করব না করব সেই কথা কি আমার আপনাকে বলতে হবে? আপনি এখন জানতো। তুমি জালিবেদ চেনো? জালিবেদ কি? লম্বা একটা বেত থাকবে লাঠির মতো, এই লাঠির গায়ে এরকম এরকম করে রং করা থাকবে, পেঁচানো, মানে সাপের মতো পেঁচানো। সেই লাঠিটা আমি নিয়ে আসবো, নিয়ে এসে ঠিক এই জায়গায় রেখে দিব। উল্টা পাল্টা যদি কিছু করো, টস টস করে হাতের মধ্যে বাড়ি মারবো। আপনি তো একটা সন্ত্রাসী, আমি তো আপনাকে ভালো মানুষ ভাবছিলাম। আমি তো আপনার আমি ইফতিজিং এর মামলা দিব, আপনি চিনেন আমাকে? তোমার যা খুশি তুমি তাই করো, কোনো লাভ হবে না, কারণ আঙ্কেল আমাকে দায়িত্ব দিছে 1 মাসের মধ্যে তোমাকে ঠিক করতে হবে, তোমাকে পরীক্ষায় পাশ করাতে হবে। ওকে? আঙ্কেল বলছে যে আমার যা খুশি আমি যেন তোমার সাথে করতে পারি, একদম সোজা করে ফেলবো।
আমি ওরকম টিচার, মনে থাকবে? আজকে জাস্ট ট্রেইলারটা দেখালাম। আল্লাহ, এটা তো মহাবাজি, আমার থেকেও 1 ডিগ্রি উপরে। এইটাকে আমি সোজা করবো কেমনে? আব্বা আমার এত বড় সর্বনাশটা কিভাবে করলো?